আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আমার আজকের ভিডিও সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি। তো সন্ধ্যাবেলা আমি কিছু বড়া বানিয়ে নিলাম। রোজার মধ্যে যে ডাউল বাটা বাটছিলাম সেই ডাউল বাটা কিছুটা ছিল ফ্রিজে, তো আজ না কাল করে বানানোই হয় না। তো আজকে ভাবছি যে বড়া বানিয়ে খেয়ে নিই আর কি, অনেক দিনই হয়ে গেছে। তো বড়াগুলা খেতে বেশ ভালোই লাগতেছিল, কারণ অনেক দিন পরে আর কি খাওয়া। আর রোজার মধ্যে বড়া বানালে যতটা মজা লাগে ততটা কিন্তু লাগে না অন্য সময় বানালে। তো যাই হোক আর কি খাওয়া গেছে। তো এখন হচ্ছে প্রায় রাত 10:30 বাজে। সাফনের বাবা হচ্ছে আজকে একটু দেরি করে আসছে, কারণ হচ্ছে আমার বাবার বাসায় গিয়েছিল। তো ওখান থেকে দুধ নিয়ে আসছে আর হচ্ছে আম নিয়ে আসছে। তো আম্মা আগের দিনই ফোন করে বলছিল যে দুধ জমা হয়ে গেছে, নিয়ে যেতে। আর হচ্ছে আমি তো এবছর এখনও পর্যন্ত আচার দেওয়া হয়নি, কারণ ওইভাবে আম কেনাও হয়নি, আচার দেওয়া হয়নি। তো সাফনের বাবা আম নিয়ে আসছে, ওই আম কিছু আম আর কি পাকবে আর কিছু আম কাঁচা, ওইগুলা দিয়ে আর কি আচার দেব। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে কি রান্না করব একটা চিন্তা করতেছিলাম, করে ভাবলাম যে আজকে আর রুটি বানাবো না, একবারে আর কি সকাল আর দুপুরে রান্নাটা সেরে নিব, নিয়ে হচ্ছে সাফানকে স্কুলে রেখে আসবো। আর হচ্ছে একবারে আবার রাত্রে হালকা পাতলা কিছু রান্না করে নিলেই হবে। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে তরকারিও কাটাকাটি করা হয়ে গেছে, ধুয়ে এখন হচ্ছে আর কি বসিয়ে দিব। তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি, আর ওই চুলাতে ঢেঁড়স ভাজি প্রায় হয়ে এসেছে। আর এদিকে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছে। তো পরবর্তীতে আমি হচ্ছে কারেন্টের চুলাতে রান্নাগুলো করে নিয়েছি, করে নিয়ে এখন টেবিলে এনে রেখে দিলাম। তো সাফানের বাবা আমাকে ফোন করে বলছে যে হচ্ছে একটু ভালো মন্দ রান্না করতে। তো একজন আসছে আর কি, তো ওনাকে দুপুরে আর কি আমাদের বাসায় খাওয়াবে। তো পরে আমি হচ্ছে ফ্রিজ থেকে গরুর মাংস বের করছি আর হচ্ছে রুই মাছ বের করছি, ওগুলো রান্না করতে হবে। তো এদিকে সাফান এখনও সকালের খাবার খায়নি, তো ওকে আমি হচ্ছে খেতে দিব, এর জন্য প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। আর আমার সাফানটা সারাদিন না খেয়ে থাকলেও একবারও বলবে না যে আমার খিদা লাগছে কি খেতে দাও। ওকে নিয়ে যত জ্বালা, আর যদি মুখে তুলে খাওয়ানো হয় তো ও খুবই খুশি হয়। ও বড় হয়ে গেছে, তারপরে মায়ের হাতের খাবারটা এখনও মিস করে আর কি। তো আমি যখন সময় পাই তখন আমি হচ্ছে হাতে তুলে ওকে খাওয়াই দিই। আর যখন দেখি খুবই ব্যস্ততার মধ্যে থাকি তখন ওকে নিজে হাতে খেতে দিই আর কি। তো এদিকে আমি হচ্ছে মাংস ভিজিয়ে রাখছিলাম, তো তাড়াতাড়ি আর কি হচ্ছে বরফটা গলে গেছে। তো আমি কেটে কুটে ধুয়ে একবারে প্রেশার কুকারে আর কি দিয়ে দিয়েছি, একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে 5-7টা সিটি দিয়ে নিব, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমি হচ্ছে অফ ক্যামেরাতে আমি রুই মাছটা হচ্ছে ভুনা করে নিয়েছি। তো ওইদিকে রান্না বান্না আর কি শেষ হয়ে গেছে, এদিকে আমি এখন ঘরগুলা গুছিয়ে নিব। ঘরগুলা গুছিয়ে নিয়ে তারপরে সাফনের জন্য টিফিন তৈরি করে তারপরে হচ্ছে ওকে আর কি স্কুলে রেখে আসতে যাব। তো এখন প্রায় 10:30 বেজে এসেছে, ওকে নিয়ে 12টার সময় আর কি বের হয়ে আস্তে আস্তে আবার 12:30টার মতো বেজে যায়। এসে বাকি কাজগুলা সেরে দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া করে আবার 3টার সময় নিয়ে আসতে যেতে হয় আর কি। তো আগের দিন অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, আর বাচ্চা থাকলে তো যেটা হয় প্রত্যেক দিনে কাঁচা ধোয়া থাকে, তারপরেও হচ্ছে আর হচ্ছে এক্সট্রা কিছু কাঁচা ধোয়াও করছিলাম আর কি। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপরে ঘরগুলা গুছিয়ে নিব।
আর যে সকল আপুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, আর রিসেন্ট যেসব আপুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। অনেক আপুরাই আছেন যে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। সেসব আপুদেরকে উদ্দেশ্য করে বলছি যে প্লিজ ভিডিও যেহেতু দেখেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করে, এর জন্য আর কি অনুরোধ করে বলছি। তো কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে তারপরে এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে চলে যাব অন্য কাজে। সকাল থেকে দুপুর পর্যন্ত একটু তাড়ার মধ্যে থাকতে হয়, তারপরে বিকেলের পরে তেমন কোনো কাজ থাকে না, তখন অবসরে বসে থাকতে হয় আর কি। তো বাবার বাড়ি থেকে যে আমগুলা নিয়ে আসছিল সেখান থেকে কিছু আম হচ্ছে রেখে দিয়েছি, আর যেগুলো একদম শক্ত শক্ত আছে হচ্ছে পাকবে না আর কি আচার দেওয়ার মতো, সেগুলো আর কি হচ্ছে বেছে এখন ধুয়ে ঝুড়িতে করে রেখে দিব। পানিটা ঝরে গেলে তারপরে কেটে আর কি আচার দিয়ে দিব। তো আমার আম্মা যেভাবে আচার দেয় আমি সবসময় আম্মাকেই ফলো করে হচ্ছে কাজ করি। আমার আম্মা যেভাবে রান্না করে আমি চেষ্টা করি আম্মার মতো করে রান্না করা, কারণ বিয়ের আগে তো এইভাবে রান্না শিখছিলাম না, বিয়ের পরে আর কি সবসময় আর কি আম্মা যেভাবে রান্না করে আম্মার কাছ থেকে আর কি শুনে শুনে রান্না শিখছি আর কি। তো আম্মা যেভাবে আচার দেয় আম্মার কাছ থেকে জেনে আর কি ওইভাবে আচার দিয়ে থাকি প্রত্যেক বছরই, অল্প হোক বেশি হোক চেষ্টা করি। তো এবছর তো এখনও দেওয়া হয়নি, তো আজকে দেবো আর কি। তো এদিকে আর কি এক ভাই আজ হচ্ছে লিচু পাঠিয়েছে, প্রত্যেক বছরই পাঠায়, গত বছরও দিয়েছিল 50 লিচু, এবছরও দিয়েছে। আর এই লিচুগুলো হচ্ছে বোম্বাই লিচু, আর এই লিচুগুলো খেতে অনেক মজা। আর যেহেতু ফ্রিতে পাঠাইছে সেহেতু তো আরও মজা বেশি হবে। আর দামি লিচু যদি কেউ ফ্রিতে পাঠায় তাহলে বেশ ভালোই হয় বলেন। তো যাই হোক, সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই ভাই আমার ভিডিও দেখে আমি জানি, তো সেই ভাইকে বলছি যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু লিচু খাওয়ানোর জন্য। আর লিচুগুলা কিন্তু অনেক বড় বড়, আর হচ্ছে ভিডিওতে অত বড় দেখাচ্ছে না কিন্তু অনেক বড় বড় লিচু। আর এদিকে আমি সন্ধ্যাবেলা আচারটা দিয়ে দিয়েছি, একটা সার্ভ প্লেটে রেখে দিলাম রোদে শুকিয়ে, তারপরে আর কি হচ্ছে তেলে দিব। তো যাই হোক, কষ্ট করে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।